হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। আজকের দিনটা হচ্ছে গিয়ে আমার কাছে একটু স্পেশাল। তো আজকে হচ্ছে গিয়ে আমার মায়ের জন্মদিন। তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম এই ব্লগটা শেয়ার করি। তো চলো, জন্মদিনে কি করি না করি, জাস্ট এমনি ঘরোয়া করে জন্মদিনটা করব নর্মাল। তো যাই হোক, যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো এই দেখো, ছেলে টিভি দেখছে, কার্টুন দেখছে। এই কার্টুনগুলো কিন্তু ছোটোবেলায় আমরাও দেখেছি অনেক, এখন ছেলে দেখছে। আর বড় টিভিতে বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। তো চলো, চলে এসেছি দোকানে কেক নিতে। আর বার্থডে কেক নেবো না, এটা কি কখনো হয়? তো সেই জন্য চলে এলাম। চলো দেখা যাক কি কেক নিই। তো আমি ভেবেছি এগলেস কেকই নেব। তো ওইগুলো এগলেস কেক ছিল না প্রথমে যেগুলো দেখালাম। তো এইগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু এগলেস কেক। তো চলো, পরে দেখতে পারবে কোন কেকটা নিলাম। এই কেকটা বেশ ভালো লাগছে আর এই কেকটাও বেশ সুন্দর লাগছে। ভেতরে একটা কেক ছিল, ওটা দেখালাম। ওটা কেমন বললো, ওটা এগলেস নয়, এই দুটো এগলেস। তো যাই হোক, আইসক্রিম নিলাম, একটু কর্নেটো আর একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। আর বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়েছি। তো দেখো, সব কিছু নিয়ে চলে এসেছি। আর গোল্ডি ভেবেছে ওর জন্য কিছু নিয়ে এসেছি, ও আমরা পিছন পিছন ঘুরছে। তো চলো এগুলো ফ্রিজে রেখে দিই। আর দেখো বাচ্চা কাচ্চাগুলো কেমন, তার সাথে আমাদের গোল্ডিও জুটেছে ওদের সাথে, বদমাইশি করছে। তো চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, মাংস ভাত, সেগুলো কিন্তু রেকর্ড করা হয়নি। যাই হোক, তো এই যে দেখো, খাওয়া দাওয়ার পর আমরা এখন খাচ্ছি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। তো এইগুলো হচ্ছে গিয়ে কর্নেটো, সবাই মিলে একটা করে কর্নেটো খাওয়া হবে। তো চলো সবাইকে দিয়ে দিই। এখানে মামি রয়েছে, মা রয়েছে। তো সবাইকে এক এক করে কর্নেটো দিয়েছি, বাবাও নিয়ে চলে গেল। আর এই দেখো মাসি বাড়িতে গেছি, ছেলে দেখো ওর মামার গিটার নিয়ে বাজাচ্ছে, বললো দে আমি বাজাবো। তো আমি বলছি শুধু গিটার বাজালে হবে, গানটাও তো করতে হবে। তো যাই হোক, তো আমরা এখান থেকে একটু পরেই বেরোবো। আসলে কালকে রথ, সেই জন্য মাসি বাড়িতে এসেছি রথের নেমন্তন্ন করতে। তো এই জায়গাটা তো মজাই নিচ্ছে ভালোই গিটারে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো সবাই মিলে এসেছি আমরা গঙ্গার ঘাট ঘুরতে। তোমাদেরকে একটু গঙ্গার ঘাটটা দেখাই। আমাদের যে মা এসছে, বড় মামি এসছে, আর এই যে ছেলে। তো দেখো গঙ্গার ঘাটে কত কচুরিপানা, এখন কিন্তু ভাটা চলছে। আর এই যে গঙ্গার ঘাটের সামনে ছোট ছোট আমাদের মন্দির আছে। সেই জামা ষষ্ঠীর সময় এসেছিলাম, তারপরে আবার এখন এলাম। বললাম চলো মায়েদেরকে ছুটুকুনি, এসে গেছি যখন গঙ্গার ঘাটে কাছাকাছি, তখন একটু গঙ্গার ঘাট থেকে একটু ঘুরেও আসি, মা গঙ্গার দর্শন করে আসি। আর ত্রিবেণী গঙ্গার ঘাট কিন্তু সব বিখ্যাত, অনেকেই জানে। ত্রিবেণী একটা তীর্থস্থান। তো এই যে একটুখানি যাচ্ছি গঙ্গার জল মাথায় দিতে। তো চলো তোমাদেরকে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম তোমাদের গায়ে। তো চলো উঠে পড়ি। আর গঙ্গার বেশি সামনে যেতে আমার বেশ ভয়ই লাগে। তো এই দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ে মা গঙ্গা। মা গঙ্গার মূর্তি একদম গঙ্গার সামনেতেই রয়েছে। কত সুন্দর লাগছে দেখো, নতুন বস্ত্র পরে এরকম মাছের উপর বসে আছেন মা গঙ্গা। আর ছেলে মায়েরা সবাই প্রণাম করছে। আর ওখানে আর একটা ঠাকুর আছে, বলে এটা কি ঠাকুর? আমি বললাম এটাও মা গঙ্গা। তো আবার প্রণাম করে নিল। তো এরকম ঠাকুর দেখলেই কিন্তু ও প্রণাম করেই নেয়। তো চলো এবার কিছুক্ষণের মধ্যে আমরা ওপরে যাব। আর ওপরে দেখো এখানে আর একটা মন্দির আছে, এটা গঙ্গার ঘাটের সামনে একদম শুরুতেই এই মন্দিরটা। তো এই যে দেখো এখানে সব রকম ঠাকুর রয়েছে, কত সুন্দর করেছে মন্দিরটা। তো এখানে দেখো কত বড় জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা রয়েছে। আর এ দেখো দোকানের সামনে দেখতে পেলাম, তোমাদেরকে দেখালাম, এখানে গোপাল আর গোপালিনী রয়েছে। তো এই হচ্ছে দুটো শিব মন্দির আমাদের বেণীমাধবতলার। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বেণীমাধবতলার যে শিব মন্দিরটা আসল, সেই শিব মন্দিরটা সব থেকে বড় মন্দিরটা। তো চলো ভাবলাম ফুচকা খেয়ে নিই। আর একটা জিনিস হচ্ছে, ক্যামেরাটা করতে গিয়ে আমার মুন্ডু অর্ধেক বাদ হয়ে গেছে। যাই হোক চলো, বাড়ি চলে এসেছি। এই যে কেক রাখবো বলে ভাবছি কোথায় সেট আপটা করি, খাটের ওপর, ভাবলাম না খাটের ওপর তো চলবে না ঠিক, তো নিচেই রেখে দিলাম। তো বেলুনগুলো রেখেছি, যেহেতু হাওয়া চলছে বেলুনগুলো কোনোটাই একদম সামনে নেই, সবই বাইরে চলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো কেক কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে কেক
খাওয়ার পালা। তো দেখো কারা কারা এসছে তোমাদেরকে দেখাই। তো আমাকেও ভাই কেক খাইয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি। তো এখানে রয়েছে এর কি বলে এগুলোকে ছিটাচ্ছে। আর দেখো কারা কারা এসছে সবাই, মানে মামা, মামার বন্ধুরা, তার বন্ধু সবাই মিলে এসছে মায়ের ভাইয়ের জন্মদিনে। তো এই যে কেকের মধ্যে পড়ছে বলে মা একটু রেগে যাচ্ছে। তো আর ভাই গেছিল কাজে, ভাইকে ডাকা হলো, চল তাড়াতাড়ি চলে আয়, একটু রাত করেই কেক কাটা হয়েছে। তো আর স্পেশাল জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে কি বিরিয়ানি। তো বিরিয়ানিটা এমন কেউ নেই যে বিরিয়ানি ভালোবাসে না, সবাই রয়েছে। কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো, তারপরে বিরিয়ানি দেওয়া হলো। আর এখানে দেখো মামা, মামি, দিদা সবাই আছে এখানে। আর কেক খাওয়ার পর, কেক কেটে খাওয়ার পর তারপরে আমাদের খাওয়া হলো বিরিয়ানি। ভাইকে বললাম তুই একটু ধর, আমি একটুখানি ভিডিওটা করি। তা ও একটু দেখিয়ে দিল বিরিয়ানিটা। আর এই যে এরা সবাই খাচ্ছে বিরিয়ানিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। ত্রিবেণীতে লোটাস রেস্টুরেন্ট, যারা ত্রিবেণীতে থাকে আমার ব্লগটা দেখছে তারা নিশ্চয়ই জানবে। তো খুব ভালো বানায় বিরিয়ানিটা। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।